ব্রেকিং নিউজ উঠে আসছে আরো একটা। রাতে মিসাইল ও ড্রোন হামলা জঙ্গি ঘাঁটিতে, যে খবর আমরা দেখাচ্ছি, জৈশ ই মোহাম্মদের ঘাঁটি ধ্বংস হয়েছে। 24টি মিসাইল পরপর আছড়ে পড়েছে জঙ্গি ঘাঁটিতে। অর্থাৎ স্যার বুঝুন, 9টা জঙ্গি ঘাঁটি, 24টা মিসাইল হামলা চালায় ভারতীয় বায়ুসেনা এবং সমন্বয় রেখেছিল ভারতীয় স্থলসেনা এবং নৌবাহিনী। প্রত্যেকটা ডিপার্টমেন্টের থেকে প্রত্যেকটা বাহিনীর একটা কোঅর্ডিনেশন ছিল। 24টি মিসাইল পরপর আছড়ে পড়ে গিয়ে জঙ্গি ঘাঁটিতে, পালানোর পর্যন্ত সময় ছিল না। পরে ব্রেকিং নিউজ, পরপর ব্রেকিং নিউজ আসছে। আরো বড় ব্রেকিং, সন্ত্রাসবাদীদের কোনো রেয়াত নয়, হুঙ্কার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগে আমরা দেখেছি পোস্ট করেছেন রাজনাথ সিং এর পোস্ট দেখেছিলাম, প্রতিরক্ষা মন্ত্রী। আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রী নেতা পোস্ট করছেন, কিন্তু এবার এস জয়শঙ্কর, যিনি পুরো ডিপ্লোম্যাসিটা হ্যান্ডেল করছিলেন, পুরো কূটনীতিটা হ্যান্ডেল করছিলেন, তিনি পোস্ট করেছেন এই হামলার পর বিশ্বের সব দেশ ভারতের পাশে, এমনকি চায়না পর্যন্ত একটা শব্দ বলেনি। এইটা হচ্ছে কূটনীতি। স্যার অরিন্দম স্যার, আসি আপনার কাছে। আমি আর কে স্যারের কাছে আরো একবার যাব, গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস স্যার। এই হচ্ছে ভারতের শক্তি, একদিকে কূটনীতি। আচ্ছা, আমি আর কে দাসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আমি অরিন্দম স্যারের কাছে যাচ্ছি। তার আগে আমি আরো একবার জানিয়ে রাখি, ব্রেকিং নিউজ এলো পরপর দুটো। 24টা মিসাইল পরপর আছড়ে পড়ে জঙ্গি ঘাঁটিতে। মিসাইল হামলা চালায় ভারতীয় বায়ুসেনা, ড্রোন হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। নিখুঁত লক্ষ্যে পরপর আঘাত। আর সন্ত্রাসবাদীদের কোনো রেয়াত নয়, পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যেমনটা বলছিলাম অরিন্দম স্যার, বিশ্বের কোন দেশ, তারা বলছে কোন কন্ট্রোল রাখা উচিত, কোনোভাবে কন্ট্রোলের বাইরে যাওয়া উচিত না। কয়েকজন এরকম কথা বলছে, কিন্তু কেউ বলছে না যে ভারত কেন আক্রমণ করলো। কারো সাহস নেই। ভারত মহাশক্তিধর আর পাকিস্তান সন্ত্রাসবাদী রাষ্ট্র, আর গোটা বিশ্ব ভারতের পাশে। স্যার, এই হচ্ছে কূটনীতি আর এই হচ্ছে যুদ্ধনীতি। দেখো, এটা আমি তোমাদেরকে আগেও বলেছি যে আজকে মিস্টার জয়শঙ্কর যে জায়গাটা পৌঁছেছে, যারা দর্শকবৃন্দ ওনার বক্তব্যগুলো শুনেছেন, উনি যেভাবে উত্তর দিচ্ছেন, তাতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে সারা বিশ্বের মানুষ কিন্তু আজকে উপলব্ধি করতে পেরেছে যে সৃষ্টি এবং ধ্বংস এক হতে পারে না। যারা সৃষ্টি করছে এরা ধ্বংস করছে, এরা মা মানে না, এরা বোন মানে না, এরা কোনো সভ্যতাকে আজকে প্রাগ ঐতিহাসিক যদি আমরা দেখি সেগুলো বর্বর। আমি তোমাদের বলি একটা, আজকে তুমি আমাকে বলো তো, আল কায়দা, ISI, জৈশ ই মোহাম্মদ, লস্করি তৈবা, পাক তালিবান, তুমি জানো এই পাক তালিবান ইমরান খান থাকতে এই পাক তালিবানকে পাঠিয়ে দিয়েছিল আজকে আফগানিস্তানে। আজকে যে আফগানিস্তান পাক তালিবান, তারা কিন্তু দেখো আজকে কিভাবে আজকে পাকিস্তানকে বুঝতে পেরে গেছে যে এরা হচ্ছে অসভ্য বর্বর, যার জন্য আজকে আফগানিস্তান পর্যন্ত আজকে অ্যাটাক করে দিচ্ছে। বালুচিস্তান ছেড়ে দাও। কিন্তু আমি তোমাকে আরেকটা কথা বলি, প্রতিরক্ষা মন্ত্রী একটা কথা বলেছিলেন, যে কথাটা যে ভারতবাসীর মনে যা চাইছেন সেটাই আমরা করে দেখাবো, মনে আছে তোমার? ঠিক এই কথাটা, এইটাই আজকে প্রমাণ করে। স্যার, অ্যাডিশনাল একটা ইনফরমেশন দিয়ে রাখি, রুবেন আজার তিনি পোস্ট করেছেন ইসরায়েলের তরফ থেকে। ইসরায়েলের এই মুহূর্তে ভারতীয় যিনি অ্যাম্বাসাডার বলছেন ইসরায়েল সম্পূর্ণভাবে সাপোর্ট করে ভারতের এই অ্যাটাককে, সন্ত্রাসবাদের ওপর। এবং তিনি বলছেন টেররিস্ট শুড নো দেয়ার প্লেস, সন্ত্রাসবাদীদের জানা উচিত তাদের জায়গা পায়ের তলায়। এবং এই মুহূর্তে আরো একবার ছবিগুলো, সেই ছবিগুলো দেখুক, সন্ত্রাসবাদীরা দেখুক, হায় হায় করুক, আর ভারত আজ উদযাপন করবে। বাংলাদেশের ভালো যারা ভারতের বন্ধু তারা উদযাপন করবে, আবার বাংলাদেশে কিছু সন্ত্রাসবাদী সমর্থক আছে তারা হায় হায় করবে। ছবিগুলো আরো একবার, ভারতের ভয়ঙ্কর প্রচন্ড আক্রমণ সন্ত্রাসবাদীদের ওপর প্রত্যাঘাত করেছে ভারত। এবং এবং এই ছবিটা হচ্ছে পাকিস্তানের পোস্ট ধ্বংস করার। আজ সকালবেলা পাকিস্তান চেষ্টা করেছিল হঠাৎ করে গুলিগোলা ছুড়বে ভারতের ওপর, ভারতের সীমান্তের দিকে, এবং ভারতের সীমান্তে হঠাৎ গুলিগোলা ছুড়লে ভারত প্রস্তুত থাকবে না। ভারত কি করলো, পাকিস্তানের 3টে পোস্ট
এখন পর্যন্ত পাকিস্তানের 3টে পোস্ট সীমান্তে ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তান প্রথমে গোলাগুলি চালিয়ে চমকে দেওয়ার কথা ভেবেছিল এই সন্ত্রাসবাদী রাষ্ট্র। পাকিস্তান বলছে অনেকে, একদিকে তো এয়ার স্ট্রাইক হয়েছে, সেখানে সন্ত্রাসবাদী সমস্ত ঘাঁটিগুলো গুড়িয়ে গিয়েছে, আরেকদিকে সকালের ছবি যেটা পাকিস্তানের পোস্টগুলো যেগুলো সীমান্তের ওপার থেকে যেখানে পাক রেঞ্জার্সরা বসে বসে ভারতের দিকে তাক করে, 3টে পোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। অর্থাৎ পাকিস্তানকে প্রত্যেক দিক থেকে আকাশপথ, স্থলপথ, জলপথ কোণঠাসা করে এই সন্ত্রাসবাদীদের টিপে মারা হচ্ছে। ভারতের প্রবল প্রত্যাঘাত। কাল বলেছিলাম, মা দুর্গা বলেছেন, গর্জ গর্জ খনং মূঢ়া মধুজাবত পিবামিহম অহম ত্বয়ি হতেই তৈব গর্জা সন্ত্রাসু দেবতা। একটুক্ষণের জন্য গর্জন করছিস, করে নে মূঢ়, আমি হত্যা করব তোকে। এই সন্ত্রাসবাদীদের হত্যা করেছে ভারত এবং ভারতীয় সেনা। অরিন্দম স্যার, তুমি যে একটা কথা বলছো না, কৃষ্ণ কিন্তু আজকে কুরুবংশ যে আর কি লড়াইটা হয়েছিল, তাকে কিন্তু অর্জুনকে কখনো বলেনি যে তুমি জপের মালা করো, তুমি যুদ্ধ করো। যুদ্ধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যার জন্য যুদ্ধ করেছিল সেই কৃষ্ণ আজকে কিন্তু দেখিয়ে দিয়েছে ভারতে। তুমি যে বলছো না যে ভয়ঙ্কর হামলা, কিশলয় তোমাকে আমি একটু বলি, তুমি আমার থেকে অনেক বেশি কালেক্ট করো, এটা মাত্র 100-এর মধ্যে 10%। এখনো কিন্তু ইগলা বলে যেটা রাশিয়া দিয়েছে, ব্রহ্মোস থেকে বলেছে, এগুলো সব বাদ, কিছুই এখন ইউজ করেনি, 10% ইউজ করেছে। আর তুমি বলছো প্রত্যাঘাত হবে, কিন্তু তুমি জানো মিসাইল যদি করে, মিসাইলকে কি করে ডিস্ট্রয় করতে হয় তার আগে কিন্তু সমস্ত সাজিয়ে রেডি করে রেখেছে। যদি তুমি ঢোকো ইন দ্য টুইঙ্কল অফ এন আই, শুধু ওটা ধ্বংস করবে না। যেখান থেকে ব্রেকিং নিউজ, আরো বড় ব্রেকিং নিউজ উঠে আসছে লাইভ অ্যান্ড ব্রেকিং রাত 2টো থেকে টানা কভারেজ রিপাবলিক বাংলায়। 3 বাহিনী একযোগে হামলা চালিয়েছে। একদিকে সেনাবাহিনীর আর্মির কামিকেজ ড্রোন, সেই ড্রোনগুলো ব্যবহার হয়েছে, অন্যদিকে এয়ারফোর্স ব্যবহার করেছে মিসাইল, কিন্তু এয়ারফোর্সের বিমান ওই পারে যায়নি, সীমান্তের এপার থেকে আক্রমণ করেছে, তাতেই পাকিস্তানের কোমর ভেঙে গেছে। এবার যদি আমরা ওপারে যাই তাহলে তোদের কি হবে? যাবো ভাস্করের কাছে, একদম সীমান্তের কাছ থেকে, আক্রমণ সেক্টর থেকে ভাস্কর রয়েছে। ভাস্কর, সীমান্তের এপার থেকে কয়েকটা মিসাইল ছেড়েছি, তাতে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে। এবার যদি আমরা ওদিকে যাই, এদের কি হবে, তোদের কি হবে পাকিস্তান? আমরা প্রশ্ন করছি। ভাস্কর, তুমি একদম রয়েছো গ্রাউন্ড জিরোতে, এই মুহূর্তে কি পরিস্থিতি তুলে ধরো, লাইভ অ্যান্ড ব্রেকিং, বলো। একদমই কিশলয়, দেখো এই মুহূর্তে আমি রয়েছি আখনুর সেক্টরে। আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি, এখান থেকে কার্যত ঢিলচূড়া দূরত্বে লাইন অফ কন্ট্রোল। এবং তুমি যে কথাটা বলছিলে যে আমরা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করিনি, ক্রস করিনি, তাতেই পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে। যদি লাইন অফ কন্ট্রোল আমরা অতিক্রম করি, তাহলে হয়তো পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান নামটা হয়তো ইতিহাস হয়ে যাবে, এবং যে পাক অধিকৃত যে কাশ্মীর, সেটা ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়তো আবারও হয়ে যাবে। এবং দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আখনুর সেক্টরে রয়েছি। আখনুর সেক্টরের সার্বিক যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে আমরা একদম রিয়েল টাইম যে মুভমেন্টগুলো, সেই মুভমেন্টগুলো জানাবো না, ভারতীয় সেনার নিরাপত্তার খাতিরে জানাবো না। তবে এটুকু কিশোরলায় বলে রাখা প্রয়োজন যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র আখনুর সেক্টর নয়, সর্বত্রই কিন্তু এলওসি বা ইন্টারন্যাশনাল বর্ডার বরাবর সর্বত্রই ভারতীয় সেনা একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। আবারও যদি পাকিস্তানের তরফ থেকে সিজফায়ার ভায়োলেশন করা হয়, তাহলে তার জবাব ভারত দেবে। ভারত প্রত্যাঘাত শুরু করে দিয়েছে কিশোরলায়। একমাত্র রিপাবলিক বাংলা আমরা লাগাতার গোটা রাতভর কিন্তু সেই ছবিগুলো দেখিয়েছি গোটা বাংলার মানুষকে, গোটা দেশে। রাত 2টা থেকে কভারেজ। ভাস্কর, একটু সঙ্গে থাকো। আমরা যে ছবিগুলো দেখাচ্ছি পরপর, প্রথম হামলার ছবি, একদম 8টা উইন্ডো, সেই উইন্ডো দেখাবো, প্রত্যেকটা হামলার ছবি। মার্কাজ সুবহান, ভাওয়ালপুর, মার্কাজ সুবহান আল্লাহ জায়গার নাম ভাওয়ালপুরের, সেখানে জেইএম জৈশে মোহাম্মদ ঘাঁটি ধ্বংস। মার্কাজ তাইবা মুরিদকে এলইটির ঘাঁটি ধ্বংস। সারজাল তেহরা কালান জেইএম এর ঘাঁটি ধ্বংস। মেহমুনা জোয়া সিয়ালকোট এইচএম এর ঘাঁটি অর্থাৎ হিজবুলের ঘাঁটি ধ্বংস। মার্কাজ আহলে হাদিস বার্নালাতে এলইটির ঘাঁটি ধ্বংস। 5 নম্বরটা বলছি, এবার 6 নম্বরটা। দর্শক, প্রিয় দর্শক দেখুন, মার্কাজ আব্বাস কোটলি জেইএম এর ঘাঁটি ধ্বংস। 7 নম্বর মার্কাজ রাহিল শহীদ কোটলি এইচএম হিজবুল ধ্বংস।
8 নম্বর শিवाई नाल्ला कैंप मुजफ्फराबाद एलिटिर घाटी ध्वंस मुजफ्फराबादे आरो একটা জায়গা সৈয়দনা বিলাল ক্যাম্প মুজफ्फराबादे ধ্বংস এই 9টা জায়গা ভারত ধ্বংস করেছে 9টা কেন 900টা জায়গা ধ্বংস করব প্রয়োজন পড়লে 900টা জায়গা কেন 9000টা জায়গা ধ্বংস করব ভারতীয়রা প্রয়োজন পড়লে যদি 9000 জায়গায় জঙ্গি থাকে তাহলে 9000 জায়গা ধ্বংস হবে যদি 9 লক্ষ জায়গায় জঙ্গি থাকে 9 লক্ষ জায়গা ধ্বংস হবে ভাস্কর ভাস্করের সঙ্গে যোগাযোগ করছি আবার অরিন্দম স্যার আবারও বলছি 9 লক্ষ জায়গা হলে ভারত 9 লক্ষ জায়গায় হামলা করবে 9টা তো সবে শুরু দেখো আন্তর্জাতিক ক্ষেত্রে যে জিনিসটা আজকে জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার করে বলে দিয়েছে যে পাকিস্তান আজকে সন্ত্রাসবাদী একটা দেশ এই যে তোমরা যে জিনিসগুলো দেখাচ্ছ তুমি বলো তো দেখি ওইখানে যদি পাকিস্তানের মিলিটারি যদি আজকে প্রত্যক্ষ যদি আজকে তাদের মদত না থাকে এগুলো করতে পারে তাহলে তারা কি চাইছে তারা সন্ত্রাসবাদের মাধ্যমে আজকে সারা বিশ্বকে একটা দেখিয়ে দিতে চাচ্ছে এবং তার বিনিময়ে কি অর্থ উপার্জন তোমার বোধহয় মনে আছে যে কাশ্মীর পণ্ডিতদের হত্যা করছে কিন্তু নারীদের হত্যা করছে না তোমার বোধহয় আজকে কাশ্মীরের ব্যাপারটা দেখছে বিধবা পল্লী করে রেখেছে ছবি কিন্তু দেখে নিন একদিকে উল্লাস উদযাপন ভারতীয় পতাকা নিয়ে জয় হিন্দ আরেকদিকে ভারতের প্রত্যাঘাত স্যার দেখো আমি তোমাকে প্রথমে আজকে সকালবেলায় বলেছি একটা ভালো স্লোগান দিয়েছে ধর্ম যার যার উৎসব সবার কিন্তু এটা নিয়ে আজকে আজকে অনেকের কিন্তু মতবিরোধ আছে কিন্তু কোন যুদ্ধে যে আজকে এরকম একটা উৎসবে পরিণত হতে পারে এই প্রথম আমরা দেখছি ভারতের প্রত্যেক মানুষ যারা নাকি আজকে ভারতীয় অনুপ্রবেশকারী এবং তাদের মদতদারীদের দেখলে মনে হবে যে নিম পাতার জল খাইয়ে রেখেছে মনে হবে হচ্ছে তাকে ফাঁসির অর্ডার শোনানো হয়েছে তোমরা এগুলো নিশ্চয়ই বুঝতে পারছো কিন্তু যারা ভারতীয় যারা দেশকে ভালোবাসে যারা আমার মাতৃভূমিকে ভালোবাসে তারা আজকে উৎসবে মেতে উঠেছে কারণ যে এই যে সিঁদুর কথাটা বলা হয়েছে তুমি নিশ্চয়ই শুনেছো যে কাশ্মীরে যে মেয়েটিকে মারে যার স্বামীকে মারে সিঁদুর দেখার পরে দেখো আমি আবার স্যালুট জানাই ভারতের আজকে আমাদের সেনাবাহিনী যারা সিঁদুর আজকে নামটা দিয়েছেন কারণ এই সিঁদুর হচ্ছে গিয়ে নারীর একটা প্রতীক এই নারীর প্রতীক হচ্ছে সন্তান স্বামী এবং ভারতবাসীর মঙ্গল কামনায় আমাদের নারীরা পড়ে এবং যে মুদ্রাটা আজকে বলা হয়েছিল মোদিকে বলতে না দেখিয়ে দিয়েছে অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমাদের ভারতবর্ষে আজকে সবাই মিলে 3টে বাহিনী থেকে শুরু করে এবং আজকে 140 কোটি আমাদের মিস্টার মোদি বলছে না কিশলয় আমি তোমাকে বলে দিচ্ছি 140 কোটি নয় বিশ্বাসঘাতক রয়েছে 2 কোটি এদেরকে আজকে বের করতে হবে আমি তোমাকে বলে দিচ্ছি তোমার সময় আছে আজকে মিস্টার অজিত দোভাল যে আজকে প্রমাণ করে দিচ্ছি ইসলামিক স্টেট অফ বেঙ্গল বলে যে আজকে একটা স্টার্ট হয়ে গেছে তার সাথে আরো একটা অল বেঙ্গল মিডিয়া কি করে পরিচালনা করছে কারা চলছে কোথা থেকে আজকে করছে তারা আজকে সন্ত্রাস আজকে ছড়িয়ে দিচ্ছে শত্রুদের তো কোমর ভেঙে দিচ্ছি দেশের ভেতরে শত্রুদেরও গ্রেফতার করে দেশের বাইরে ফেলে দিতে হবে না শাস্তি দিতে হবে দুটো ছবি একটু পরেই বিদেশ মন্ত্রকের বিবৃতি আর একটু পরেই বিদেশ মন্ত্রকের বিবৃতি দেওয়া হবে তারপরে এই বিবৃতি আসবে সেনাবাহিনীর তরফ থেকেও জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত কারণ এই জঙ্গিদের উপর ভিত্তি করেই তো পাকিস্তান বা অনেকে বলে পাকিস্তান বেঁচে আছে এই পাকিস্তান যখন এই জঙ্গিদের হারিয়ে ফেলে তখন এরা পাগল হয়ে যায় তখন এরা ভারতের বর্ডারে আচ্ছা পাকিস্তানের সেনাবাহিনী কেন ভারতের বর্ডারে এসে হামলা চালাচ্ছে বা এসে গোলা চালাচ্ছে কারণ তাদের সন্ত্রাসবাদী ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে এই পাকিস্তানি সেনা এবং এই সন্ত্রাসবাদীদের মধ্যে কোনো তফাৎ নেই একে অপরের পরিপূরক একে অপরকে পরিপূরণ করে সাহায্য করে একটু পরেই বিদেশ মন্ত্রকের তরফে ব্রিফিং দেওয়া হবে সমস্ত ডিটেল দেওয়া হবে এবং ভয় পাক পাকিস্তান এবং পাকিস্তানের সমব্যাপী যারা বাংলাদেশে বসে আছে কিংবা ভারতেও বসে আছে কয়েকজন কারণ তাদেরকেও ঘেঁটি ধরে তুলে তুলে ডাস্টবিনে ফেলা হবে তাই নয় কি স্যার একদম ঠিক তোমার মনে বোধহয় আছে যে পুলওয়ামা থেকে শুরু করে যখন নাকি আজকে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিছু অসভ্য প্রমাণ চাচ্ছিল তুমি ভাবতে পারছো এবার তো পাকিস্তান প্রমাণ দিচ্ছে ওরা নিজেরা ভিডিও এইরা আমাদের মেরে দিয়েছে ওরাই প্রমাণ বিশালয় তারপরে পুলওয়ামার ঘটনার পরে পার্লামেন্টে পাকিস্তানে কি স্টেটমেন্ট দিয়েছিল কি তা সত্ত্বেও তারা প্রমাণ চাচ্ছে আরে ভাই আপনারা যারা প্রমাণ চাচ্ছেন না সিআইডি অফিসে যান সিআইডি অফিসে কাদের অ্যারেস্ট করে কবে অ্যারেস্ট করে একটা টাঙানো থাকে পাকিস্তানকে কবে কি অ্যাটাক করবে না করবে আপনি কে যে আপনাকে জানাতে হবে
আপনি মানুষকে আজকে ভুল বোঝাচ্ছেন, যেভাবে আজকে পাকিস্তানকে আজকে পুলওয়ামার পরে আজকে সিআরপি কে হত্যা করছে। ভারতের মানুষ বসে প্রমাণ দিয়েছে এরা দেশদ্রোহী, আর দেশদ্রোহীদের এই অবস্থায় খানিকটা হতে হবে। এই মুহূর্তে আরো বড় ব্রেকিং নিউজ উঠে আসছে ইসরায়েলের তরফ থেকে সম্পূর্ণ সমর্থন ভারতকে। বিগ ব্রেকিং, ভারতকে সম্পূর্ণ সমর্থন ইসরায়েলের। যা করেছে ভারত ঠিক করেছে, আরো করবে, এমনটা বলছে ইসরায়েল। ভারতকে সমর্থন ইসরায়েল। ভারতের আত্মরক্ষার অধিকার আছে, ভারত আত্মরক্ষা করেছে। সন্ত্রাসবাদী হামলা হয়েছে ভারতের উপর, সন্ত্রাসীদের লুকোনোর কোনো জায়গা নেই। ভারত ইসরায়েল এক হয়েছে আজ। পোস্ট ভারতে ইসরায়েলের রাষ্ট্রদূতের, তিনি পোস্ট করে জানিয়েছেন সম্পূর্ণ ঠিক কাজ করেছে ভারত। ভারতকে সমর্থন ইসরায়েলের। বিগ ব্রেকিং, এই দেখে বুকে ব্যথা হচ্ছে বাংলাদেশের অনেকের, পাকিস্তানের অনেকের, এবং ভারতে বসে অনেকের, পাকিস্তানের সবার। ইনফ্যাক্ট এই মুহূর্তে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, সরাসরি যাচ্ছি তোমার কাছে। ভারত পাকিস্তানের কোমর, গলা, মাথা, হাড় পাজরা সব ভেঙে দিয়েছে, কুছ নেই বাঁচা, কিচ্ছু নেই আর। পাকিস্তান বলছে আমরাও দেখে নেব বলে গুলিগোলা চালাতে এসেছিল, আরো 3টে পোস্ট ভেঙে দিয়েছি আমরা। তুমি তো একদম কাছেই রয়েছো যেখানে পোস্টগুলো ধ্বংস করা হচ্ছে, ভারতীয় সেনা ধ্বংস করছে। বলো কি পরিস্থিতি? What are you seeing in that distance? আমরা কিছুক্ষণ আগে তুলে ধরছিলাম যে মুজাফফরবাদ, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে মুজাফফরবাদ 142 কিলোমিটার, অর্থাৎ পাকিস্তান বর্ডার 142 কিলোমিটার। সেই মুজাফফরবাদ, যে মুজাফফরবাদকে কার্যত মুজাফফরবাদের ঘাঁটি, জৈশের ঘাঁটি ঘুরিয়ে দিয়ে এসেছে ভারতীয় সেনা, যেখানে নামমাত্র নেই আর জৈশের ঘাঁটি। সেই ঘাঁটির ছবি যখন পোস্ট হচ্ছে সেই সময় সেই ছবি দেখে অন্তত কিছুটা হলেও যে দগদগে ঘা ভারতবাসীর মনে জ্বলছিল, যে 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 প্রতিশোধের আগুন জ্বলছিল, অন্তত সেখানে কিছুটা হলেও হয়তো মলম পড়লো, সেই ঘায়ে কিছুটা মলম পড়লো। এবং তারই মধ্যে সেই মুজাফফরবাদের ছবি আমরা দেখাচ্ছিলাম যে 142 কিলোমিটার। তুমি জানো যে ভারত 100 কিলোমিটার এলওসি ক্রস করে, অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা ক্রস করে, এলওসি লাইন অফ কন্ট্রোল ক্রস করে 100 কিলোমিটার ভিতরে ঢুকেছে। ঢুকে ঘরে ঢুকে একেবারে যাকে বলে প্রত্যাঘাত করা, ঘরে ঢুকে জৈশের কিন্তু ঘর ঘুরিয়ে দিয়ে এসেছে। এবং সেখানে না কোনো ভারতের এয়ারপ্লেনগুলো, ফাইটার জেটগুলো এপারে ছিল, আর আমাদের মিসাইল গিয়েছে 100 কিলোমিটার গিয়ে গুড়িয়ে দিয়েছে, যেমনটা তুমি বলছিলে। বলো। যেগুলো গুড়িয়েছে সেগুলো ঘাঁটি, জঙ্গি ঘাঁটি, জৈশের ঘাঁটি, এবং একই সঙ্গে লস্করের সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে। এবং এখানে সবচেয়ে বড় জয় হচ্ছে সন্ত্রাসের উপরে, কারণ যে সন্ত্রাসবাদীরা এই পাকিস্তানে বসে পেহেলগামের মতো হামলা, না জানি আরো কত হামলা ছক কষেছিল, সেই সন্ত্রাসবাদীদের হামলার ছক কষার যে মূল জায়গা, সেই জায়গায় হামলা করেছে ভারত। অর্থাৎ সেই হামলার ছক যেখান থেকে কষা হয়েছিল, যেখানে বসে ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল পেহেলগাম হত্যাকাণ্ডের, সেই কার্যত সেই সদর দপ্তরে গুনিয়ে দিয়ে এসেছে। আমি এই মুহূর্তে একটু কাশ্মীরের ছবিটা দেখাই তোমাকে। খুব অত্যন্ত এই কাশ্মীরের ছবিটা দেখে মনে হবে কত স্বাভাবিক একটা ছবি, যানবাহন যাচ্ছে, যাতায়াত করছে, কিন্তু কয়েকদিন ধরে যেভাবে পিঙ্কি যেমনটা জানাচ্ছিল কাশ্মীরের ছবি তুলে ধরছে সরাসরি বর্ডারের একদম কাছ থেকে, তার সঙ্গে সঙ্গে পিঙ্কি যেমনটা জানাচ্ছিল পাকিস্তানে বসে প্ল্যান করেছে ভারতে হামলা করার, এবং ভেবেছে আমরা তো পাকিস্তানে আছি, এখানে তো আমাদের কেউ কিছু করবে না, আমরা নিজেদের ঘাঁটিতে বসে প্ল্যান করব, পরিকল্পনা করব ভারতে অ্যাটাক করার, কিন্তু আমরা তো পাকিস্তানে আছি, আমরা তো পাকিস্তানে আছি, কেউ কিছু করতে পারবে না। আর হঠাৎ করে আকাশ আলো করে উঠলো, তারা হয়তো ভাবলো কি যেন সকাল হয়ে গিয়েছে, নতুন ভোর দেখা গিয়েছে। তারপর সেই ভোর যখন মৃত্যুরূপে নেমে এলো এই সন্ত্রাসীদের ওপর, তখন বোঝা গেল
বাংলায় লাইভ রাত 2:55 কিছুক্ষণ আগেই ভারত স্ট্রাইক করেছে 9টি জায়গায়। জয় হিন্দ জোরে গর্বের সাথে বলুন না, নতুন ভারতবর্ষ, যে ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করে এবং যে ভারতবর্ষ মিসাইল স্ট্রাইক করে। যারা লাগাতার রিপাবলিক বাংলার মাধ্যমে ভারতের প্রত্যাঘাতের দিকে অপারেশন সিন্দুরের দিকে নজর রেখেছেন, তাদের জন্য জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পাকিস্তানের আকাশ কিন্তু কার্যত লাল। মানুষদা অরিন্দমদা রাত 2টো থেকে আমরা টানা দেখাচ্ছি অরিন্দম স্যার যে ভারত কিভাবে বেছে বেছে প্রেসিশন স্ট্রাইক করেছে, অর্থাৎ একদম জায়গা বেছেছে, মিসাইল ছেড়েছে, মিসাইল ওই জায়গায় গিয়ে পড়েছে, একদম সেই জায়গা, এপার না ওপার না এপার না, একদম সেই ঘাঁটির ওপর গিয়ে পড়েছে, আর ঘাঁটির সবাই নিকেশ খতম হয়ে গিয়েছে। এই প্রেসিশনটা, এটা হচ্ছে ভারতের শক্তি, আমাদের টেকনোলজি। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আছে অরিন্দম স্যার, আপনার কাছে আসার আগে একটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে। ভাওয়ালপুরে জৈশ সদর দপ্তর গুড়িয়ে দিল ভারত। ভাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদ সদর দপ্তর আন্তর্জাতিক সীমান্ত থেকেই ভারত প্রত্যাঘাত করেছে, কিন্তু 100 কিলোমিটার ঢুকে ভারতের মিসাইল ধ্বংস করেছে। সাম্বা সেক্টর থেকে মুরিদকে ধ্বংস করেছে, লস্করের সদর ঘাঁটি ছিল সেখানে। পুঞ্চ থেকে নিশানা করা হয়েছে গুলপুরের লস্কর ঘাঁটিতে। অর্থাৎ স্যার বুঝতে পারছেন তো, এইবার থেকে বসে বসে ভাওয়ালপুরের জৈশ সদর দপ্তর গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আরো একটা ব্রেকিং, বিগ ব্রেকিং, 3 বাহিনী সমন্বয় রেখে হামলা চালিয়েছে, একদম প্রিসিশন, অর্থাৎ এক বাহিনী আরেক বাহিনীর সঙ্গে কথা বলে হাতে হাত মিলিয়ে স্থল সেনা ড্রোন চালিয়েছে, কামিকেজ ড্রোন, আর বায়ুসেনা চালিয়েছে মিসাইল, আর নৌসেনাও গোটা সমন্বয় করে নিজেদের রাডার ইত্যাদি দিয়ে সাহায্য করেছে। অর্থাৎ গোটা 3টে বাহিনী একটা বাহিনী হিসেবে কাজ করেছে। প্রেসিশন স্ট্রাইক, বাছা হয়েছে জায়গা, ধ্বংস করা হয়েছে। অরিন্দম স্যার, একদম, তুমি বোধহয় মনে আছে যে আমাদের প্রধানমন্ত্রী এই 3 বাহিনীর হেডকে নিয়ে যখন আলোচনা করে, সিগন্যাল দেয়, তাদের সাথে আলোচনা করে, আমরা বোধহয় ভুলে গেছি 1971-এ আমরা ভুলে গেছি সেই 91,000-কে স্যারেন্ডার করা, কিন্তু তার সাথে নৌবাহিনীর একটা কিন্তু বিরাট কাজ ছিল। তুমি বোধহয় জানো যে এই নৌবাহিনী যখন নাকি খবর পেয়েছিল পাকিস্তানের সব কটাকে ধ্বংস করে দিয়েছিল এই নৌবাহিনী। আমি তোমাকে আরেকটা কথা বলছি স্যার, আরেকটা ব্রেকিং, এক সেকেন্ড আসছি, আবার যাবো অরিন্দম স্যার, ব্রেকিং, নেক্সট ব্রেকিং, জানাও বিগ ব্রেকিং, পরপর ব্রেকিং নিউজ রিপাবলিক বাংলায়। পাকিস্তানের 9 সন্ত্রাস ঘাঁটি ধ্বংস, 24টা মিসাইল দিয়ে 9টি ঘাঁটি ধ্বংস করেছে। ভাওয়ালপুরে জৈশ-ই মোহাম্মদ ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে, মুরিদকে লস্করি তৈবার ঘাঁটি ধ্বংস হয়েছে। অর্থাৎ টার্গেট গুলো দেখুন, জৈশ-ই মোহাম্মদ ভারতের বিরুদ্ধে কাজ করে, লস্করি তৈবা ভারতের বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ যেগুলো, যে সংগঠনগুলো, যে জঙ্গিগুলো, সন্ত্রাসীগুলো ভারতের বিরুদ্ধে কাজ করে, তাদের ধ্বংস। হিজবুল মুজাহিদিন ধ্বংস হয়ে গিয়েছে। পরের ব্রেকিং, ব্যাক টু ব্যাক বিগ ব্রেকিং, পরপর ব্রেকিং। রাতে মিসাইল ও ড্রোন হামলা চলে জঙ্গি ঘাঁটিতে, সন্ত্রাসী ঘাঁটিতে, একদম গভীর রাতে 1:45-এ। দর্শকদের মনে করানোর জন্য আবারও বলি, 1:45-এ 24টি মিসাইল পরপর আছড়ে পড়ে সন্ত্রাসীদের ঘাঁটিতে। মিসাইল হামলা চালায় ভারতীয় বায়ুসেনা এবং সেই মিসাইল গিয়ে পট করে পড়ে সন্ত্রাসীদের ঘাড়ে। রিপাবলিক বাংলায় লাইভ রাত 2:55 কিছুক্ষণ আগেই ভারত স্ট্রাইক করেছে 9টি জায়গায়। জয় হিন্দ জোরে গর্বের সাথে বলুন না, নতুন ভারতবর্ষ, যে ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করে এবং যে ভারতবর্ষ মিসাইল স্ট্রাইক করে। যারা লাগাতার রিপাবলিক বাংলার মাধ্যমে ভারতের প্রত্যাঘাতের দিকে অপারেশন সিন্দুরের দিকে নজর রেখেছেন, তাদের জন্য জানিয়ে রাখবো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পাকিস্তানের আকাশ কিন্তু কার্যত লাল। ভারতের প্রত্যাঘাতে কাঁপছে পাকিস্তান। এক একটা জঙ্গি সন্ত্রাসী ঘাঁটি বেছে বেছে লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদ,
হিজবুল বেছে বেছে ধ্বংস করা হয়েছে এবং আজকে চলছে উদযাপন করছে ভারতের মানুষ আর দুঃখ করছে সন্ত্রাসীরা। হামলার মুহূর্তে ছবি, ভিডিও 1। জঙ্গি ঘাঁটিতে এই মিসাইল পড়লো আর আগালো হলো আকাশে। এবং আরো একটা ব্রেকিং এই মুহূর্তে, পরপর ব্রেকিং নিউজ রিপাবলিক বাংলার পর্দায়। অপারেশন সিঁদুরের নাম দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী নিজে। এই নাম দেওয়া প্রধানমন্ত্রী নিজে, তিনি নাম দিয়েছিলেন অপারেশন সিন্দুর। যে ভারতের মা বোনেরা নিজেদের সিঁদুর মুছতে হয়েছিল যাদেরকে এই সন্ত্রাসীদের জন্য, সেই সন্ত্রাসীদের মুছে দেওয়ার অপারেশনের নাম হলো অপারেশন সিন্দুর। অপারেশন সিঁদুরের নাম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে। বিগ ব্রেকিং, বড় খবর। প্রধানমন্ত্রী সারা রাত জেগেছিলেন, রাত 8টা থেকে তিনি জেগেছিলেন এবং অপারেশন চলা অবধি এবং ভোর রাত পর্যন্ত এখনো পর্যন্ত তিনি জেগেছিলেন এবং পরপর 12টা বৈঠক করেছেন এই অপারেশন শুরুর আগে, সূত্রের খবর। এবং অজিত ডোভাল তার সঙ্গে ছিলেন। অপারেশন সিন্দুর নাম দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী নিজে, কারণ তিনি সেই কান্না দেখেছেন এবং বলা হয়েছিল না যে মোদীকে বল দো, মোদী প্রধানমন্ত্রীকে বলে দেওয়ার কথা বলা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী শুনেছেন সেই কথা এবং নাম দিয়েছেন অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর হয়েছে, পাকিস্তানের কোমর ভেঙেছে, মাথা কাটা পড়েছে পাকিস্তানের। সেই ছবি, ভিডিও 1। জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা। আমি দ্রুত একটা রিয়াকশন নেব। অরিন্দম স্যার, এই নাম প্রধানমন্ত্রী দেওয়া অসাধারণ। আমি বলছি তো যে আজকে প্রধানমন্ত্রী যে নামটা দিয়েছেন, আমরা ভারতবাসীরা আমরা আজকে নারীদের কত সম্মান দেই। আমরা আজকে ভারত মাতা, আমাদের মাতৃভূমি, আমাদের নারী, আমাদের মা, আমাদের কন্যা, আমাদের মানে যে আমাদের নারী শক্তিকে আজকে আমরা কত সম্মান দেই। এই যে নামটা দিয়েছে, আমি আজকে সকালবেলা বলেছিলাম যে নারীর সিঁদুর হচ্ছে কি একটা মঙ্গলের প্রতীক। এই নারী যখন সিঁদুরটা পরে তখন শুধু নিজের নয়, তার স্বামী এবং তার সন্তানদের সহপ্রাস, আজকে তার পরিবেশ, তাদের ভারত মাতাকে পর্যন্ত সম্মান দেওয়ার জন্য তারা ব্রত করে। আজকে যে নামটা দিয়েছে, তোমার বোধহয় মনে আছে দেবী শক্তি, তোমার মনে আছে কি দেবী শক্তি বলে যেভাবে আজকে নিয়ে আসছিল, আজকে কিভাবে উইদাউট এনি শর্ট অফ ইন্টারাপশন আজকে তুমি আজকে একটা কথা বলছে নিখুঁত পরিকল্পনা। তুমি কি ভেবেছো যে আজকে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু আজকে হসপিটাল পড়ে যেতে পারতো, যেটা গাজাতে অনেক ক্ষেত্রে হয়েছে, আজকে মন্দির হতে পারতো, কিন্তু একদম ঠিক নিখুঁত জায়গাগুলো যেখানে সম্প্রতি জয়সি মোহাম্মদ, কত বড় হিম্মত আপনার। আজকে আপনি কাশ্মীরে পরে বলেছেন কেন যে আমরা এটা করেছি। কোথায় গেলেন ভাই, কোথায় গেলেন? মাটিতে মিশে গেছে, ধুলো মিশে গেছে আজকে। এবং আরো একটা ব্রেকিং স্যার, আমি আবার থামাতে হচ্ছে বারবার, আই এম সো সরি স্যার, আমাকে বারবার ব্রেকিং নিতে হচ্ছে কারণ দর্শকরা এই ব্রেকিং নিউজ সেকশন রিপাবলিক বাংলায় পরপর ব্যাক টু ব্যাক রাত 2টো থেকে এখন সকাল 8:30। বিগ ব্রেকিং রিপাবলিক বাংলার পর্দায়। 7 জায়গায় টার্গেট করেছিল ভারতীয় সেনা, অর্থাৎ 7 জায়গায় টার্গেট করেছিল ভারতীয় সেনা স্মার্ট মিউনিশন ব্যবহার করে। 9টি জঙ্গি ঘাঁটি, 7টি স্থান। যেমন মুজফ্ফরাবাদে 2টো জঙ্গি ঘাঁটি একই জায়গায়, 9টি ঘাঁটি, 7টি স্থান। স্মার্ট মিউনিশন অর্থাৎ স্মার্ট অস্ত্র, যেমন আমাদের হাতে স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোন যেমন সবকিছু জানে, এই অস্ত্রগুলো সবকিছু জানে। এরা হচ্ছে স্মার্ট অস্ত্র। অস্ত্রকে বলে দেওয়া হবে এখানে যাও, গিয়ে অ্যাটাক করো, সে গিয়ে ধ্বংস করে দেবে, মাটিতে মিশিয়ে দেবে। সন্ত্রাসীরা সরাসরি চলে যাবে যেখানে তারা যেতে চায়, যাদের সঙ্গে দেখা করতে চায়। সন্ত্রাসীদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। 7টি জায়গায় টার্গেট করেছিল ভারতীয় সেনা, 9টি ঘাঁটি, 7টি জায়গা। স্মার্ট অস্ত্র ব্যবহার করেছিল এই ভারতীয় সেনা। এই অপারেশনের নাম হচ্ছে স্মার্ট মিউনিশন। এবং এয়ারফোর্স টার্গেট করেছিল ভাওয়ালপুর আর গুলপুর। ভাওয়ালপুর আর গুলপুরকে টার্গেট করেছিল এয়ারফোর্স। বাকি জায়গাগুলো কামিকেজ ড্রোন ভারতীয় সেনা টার্গেট করেছিলেন। ভাগ করে সুন্দরভাবে অপারেশন করে ভারতের বাহিনী, একেবারে সমন্বয় রেখে। আমরা এর কারণ দেখেছি, যেমনটা অরিন্দম স্যার বলছিলেন, এর আগেও দেখেছি যে কিভাবে 3টে বাহিনী একসঙ্গে বৈঠক করছিল। এই হচ্ছে তার ফল, এই হচ্ছে সেই সমন্বয় ফল। আরো একবার 8টা ছবি, আরো একবার দর্শকদের জন্য 8টা ছবি। সেই 8টা ছবি কোথাকার? এই 8টা জায়গা, 9টা ঘাঁটি। কোন কোন জায়গা আরো একবার জানাই। ভাওয়ালপুরের ছবি জেইএম এর ঘাঁটি, জৈশে মোহাম্মদ। মুরিদকের ছবি এলইটির ঘাঁটি, লস্করি তৈবা। তেহরা কালানের ছবি 3 নম্বর ছবি, সেটা হচ্ছে জেইএম এর ঘাঁটি। 8টা ছবি দেখালাম। 7 জায়গায় টার্গেট করেছিল ভারতীয় সেনা।
7 জায়গায় 9টা ক্যাম্প এবং 9টা ক্যাম্প ধ্বংস হয়ে গিয়েছে। এমন 100% প্রেসিশন, একটাও ক্যাম্প বাদ যায়নি, একটাও ক্যাম্পের একটাও লোক বাদ যায়নি, একটাও সন্ত্রাসী বাদ যায়নি। দুটো জায়গা টার্গেট করেছে বায়ুসেনা, ভাওয়ালপুর টার্গেট করেছে বায়ুসেনা এবং তার সঙ্গে সঙ্গে গুলপুর টার্গেট করেছে ভারতীয় বায়ুসেনা। অর্থাৎ বায়ুসেনার টার্গেটে দুটো জায়গা, ভাওয়ালপুর এবং গুলপুর, আর বাকি 7টা জায়গা টার্গেট করেছে ভারতীয় সেনা। হলো কটা? 7 + 2 9, অর্থাৎ 9 কমপ্লিট। 9টা জায়গা গুঁড়িয়ে দিয়েছে আমাদের ভারতীয় কি বলবো যৌথ বাহিনী। প্রত্যেকটা বাহিনী একসঙ্গে কাজ করেছে, সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা, ইন্টেলিজেন্স, সিভিল ডিফেন্স, সবাই কাজ করেছে, প্রত্যেকে কাজ করেছে। এবং আমাদের সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই গোটা অপারেশনে প্রধানমন্ত্রী সারা রাত জেগেছিলেন এবং গোটা রাত তিনি তদারকি করেছেন এবং তিনি নাম দিয়েছেন এই অপারেশনের অপারেশন সিন্দুর। আরো একবার জানাই, ভাওয়ালপুর সবচেয়ে বড় ক্যাম্প যেখানে ছিল এবং গুলপুর দ্বিতীয় বৃহত্তম ক্যাম্প, টার্গেট ছিল বায়ুসেনার, ধ্বংস হয়ে গিয়েছে। আর বাকি 7টা জায়গায় টার্গেট হচ্ছে ভারতীয় স্থলসেনা। ড্রোন দিয়ে অ্যাটাক করা হয়েছে, মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছে। ভারতীয় সেনা কোনোভাবে বর্ডার ক্রস না করে, সীমান্ত পার না করে ধ্বংস করে দিয়েছে গোটা জায়গাটা যেখানে জঙ্গি ঘাঁটিগুলো ছিল। 8টা জায়গার নাম আরো দ্রুত একবার মনে করে দর্শকরা দেখুন। 1 নম্বর ছবি যেটা দেখতে পাচ্ছেন এটা ভাওয়ালপুরের ছবি, জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি। 2 নম্বর ছবি দেখতে পাচ্ছেন মুরিদকের ছবি, এলইটি লস্করি তৈবার ঘাঁটি। 3 নম্বর ছবি তেহরে কালানের ছবি, জেইএম এর জৈশ-ই মোহাম্মদের ঘাঁটি, সিয়ালকোটের ছবি। 4 নম্বর হিজবুলের ঘাঁটি। 5 নম্বর বার্নালার ছবি, এলইটি লস্করি তৈবার ঘাঁটি। 6 নম্বর কোটলির ছবি, জেইএম এর ঘাঁটি। 7 নম্বর শাহিদের ছবি, কোটলি এইচএম অর্থাৎ হিজবুলের ঘাঁটি। 8 নম্বর মুজফ্ফরাবাদ, এলইটি লস্করি তৈবার ঘাঁটি এবং 9 নম্বর মুজফ্ফরাবাদেই রয়েছে আরো একটা ঘাঁটি ধ্বংস করেছে জৈশ-ই মোহাম্মদের। সব মাটিতে মিশে গিয়েছে। নতুন সকাল হয়েছে এবং অপারেশন সিন্দুর সাকসেসফুল। আরো একবার সেই ছবি দেখাই, দেখুন এই ছবি। আজ উদযাপনের দিন, আজ আনন্দের দিন, আজ খুশিতে একে অপরকে গ্রিট করার আহ্বান জানানোর দিন, বলার দিন যে আজ হচ্ছে আমরা ভারতীয় হিসেবে গর্বিত। ভারতীয়রা গর্বিত আজ, কারণ ভারতীয়রা সেই 26 ভারতীয়র প্রাণ খোলেনি, তাদের প্রাণ যাওয়াটা ভারতীয়দের মনে আছে। তাদের কালমা পড়তে বলা হয়েছে, তাদের প্যান্ট খুলতে বলা হয়েছে, তারপর তাদের বেছে বেছে খুন করা হয়েছে, সেগুলো আমরা ভুলিনি। এইটা হচ্ছে তার প্রত্যাঘাত, এইটা হচ্ছে তার প্রত্যুত্তর, এইটা হচ্ছে তার প্রতিশোধ, এই হচ্ছে তার প্রতিরোধ, এই হচ্ছে তার প্রত্যাঘাত। ভারতের বাহিনীর প্রত্যাঘাতে কেঁপে উঠেছে পাকিস্তান এবং কি করবে ভেবে পাচ্ছে না। একটু পরেই ব্রিফিং হবে, বিদেশ মন্ত্রকের তরফে ব্রিফিং। দুটো ছবি, ভারতের প্রত্যাঘাত এবং ভারতবাসীর উচ্ছ্বাস। আজ ভারতীয় পতাকা নিয়ে জয় হিন্দ বলে, বন্দে মাতরম বলে উচ্ছ্বাসের দিন, সেই শব্দ। वंदे मातरम 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 वंदे मातरम वंदे भारत माता की भारत माता की इंडियन आर्मी जिंदाबाद इंडियन आर्मी जिंदाबाद इंडियन आर्मी जिंदाबाद भारत माता की भारत माता की भारत माता की ভারতবাসী বলছেন ভারত মাতা কি জয়, বলছেন জয় হিন্দ, বন্দে মাতরম, আর ইন্ডিয়ান আর্মি কি জয়। যে ভারতীয় সেনা আমাদের রক্ষা করে প্রতি মুহূর্তে। এই দেশের কিছু রাজনীতিবিদও আছেন, তাদের অ্যাটাক করে, তাদের বিভিন্নভাবে অপমান করে। আজ দেখুন এই সেনাবাহিনী না থাকলে গোটা দেশটা কোথায় চলে যেত সন্ত্রাসীদের হাতে। আজ সেনাবাহিনী প্রত্যাঘাত করেছে। ভারতের প্রত্যাঘাত সফল অপারেশন সিঁদুর। জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত, ধূলিসাৎ হয়েছে জঙ্গি ঘাঁটি, খতম হয়েছে একাধিক জৈশ কমান্ডার। মাসুদের মাদ্রাসায় হামলা চলেছে, এই মাদ্রাসায় মাসুদ আজহার বসে থাকতো। জৈশের সদর দপ্তর ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গেছে হিজবুলের ডেরা। এরপর জৈশ শেষ, হিজবুল শেষ, তার সঙ্গে লস্করি তৈবা শেষ, পাকিস্তানও শেষ, আইএসআইও শেষ, পাকিস্তান সেনাও শেষ। এই দিয়ে তো চলতো ওদের। অরিন্দম স্যার, দেখো তুমি যে একটা বললে কথাগুলো না, গত কয়েকদিন আগে বিহারের প্রধানমন্ত্রী যে স্পিচটা দিয়েছে তাদের মধ্যে একটা বলেছে শুধু যারা আজকে অ্যাটাক করেছে তারা নয়, তাদের পিছনে যারা আজকে কনস্পিরেসি করেছে, যাদেরকে আজকে ওদেরকে অনুপ্রাণিত করছে তাদেরকে আমরা ছাড়বো না। আমার এখন এই প্রশ্নটা যে এই যে আজকে এই যে লস্করি তৈবা বলো, জয়সী মোহাম্মদ, এরা অর্থ পাচ্ছে কি করে?
কে অর্থ দিচ্ছে তুমি আমাকে বলো, এইটা আজকে খুঁজে বের করতে হবে। কারণ এরা আজকে কোটি কোটি টাকা কামাচ্ছে, কাজু বাদাম খাচ্ছে, আর মানুষকে আজকে ভুল বুঝিয়ে আজকে সন্ত্রাসবাদে পরিণত করছে। আমি সেদিন একটা দেখছিলাম, একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসছে, তার মাকে দেওয়ার কথা ছিল 50,000 টাকা, তাকে কিন্তু মাত্র 20,000 টাকা দিয়ে সন্ত্রাসবাদী আজকে তৈরি করে আজকে অ্যাটাক করে পাঠিয়ে দিয়েছে। 30,000 টাকা দেয়নি, সে আজকে স্টেটমেন্ট দিচ্ছে। আমি তোমাকে আজকে একটা কথা বলি, যে আজকে যে ভারতবাসী আজকে উত্তোলিত হচ্ছে, আজকে আনন্দ প্রকাশ করছেন, আমি আপনাদের বলি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আজ বিশ্ব পেয়েছে বল। মায়ের চোখে জল মোছাতে চললে সবাই চল। আমরা সারা বিশ্ববাসী আমরা আজকে বুঝতে পেরেছি, আমি বারবার বলছি, মিস্টার মোদীর নেতৃত্বে, ইন্ডিয়া গভর্নমেন্টের নেতৃত্বে বোঝাতে পেরেছে এই বাংলাদেশ নয় এবং এই পাকিস্তান নয়, এই পুরো ব্যাপারটা বাংলাদেশ এবং পাকিস্তান এরা কিন্তু আজকে যৌথভাবে সন্ত্রাসে মদত দিয়ে আজকে কিন্তু মানব সভ্যতার সুদীর্ঘ সময়ের গড়ে ওঠা আমাদের সভ্যতাকে আজকে ধ্বংস করে দিচ্ছে। অতএব এর বিরুদ্ধে আজকে সারা বিশ্ববাসী আজকে যে এগিয়ে এসছে, এর পিছনে কিন্তু আজকে এটাকে ধরে রাখতে হবে। কুকুরের লেজ যেমন ছেড়ে দিলে বেঁকে যায়, কিশোরায় আমি তোমাকে বলছি, এইটাকে কিন্তু আজকে অবলম্বন করে, গ্রহণ নয় অবলম্বন করে কিন্তু আজকে পাকিস্তান বলে এই যে জায়গাগুলোকে, এগুলো সমস্ত ধ্বংস করে বিশ্ববাসীর কাছে একটা মেসেজ দিতে হবে যে ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ, 5,000 বছরে আধ্যাত্মিক চেতনার সমৃদ্ধ আমার এই দেশ। অতএব এই দেশ কিন্তু নারীকে সম্মান দেয়, এই দেশ ভারতবাসীদের সম্মান দেয়। অনুপ্রবেশকারী এবং অনুপ্রবেশকারীদের যারা নাকি আজকে মদত দিচ্ছে, তাদের কাছে কোরআন দিয়ে পাঠাও। আমি তোমায় বলছি, কোরআন দিয়ে পাঠাও। ঠিক ভগবত গীতায় বলা হচ্ছে, কর্মানিয়েবাদিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভুর মাতে স্বঙ্গস্ব কর্মণি। কর্ম করলে ফল পেতে হবে, কর্ম করলে ফল পেতে হবে, কিন্তু ফলের কোনো আশা করো না, ফল অটোমেটিক আসবে। এসছে আকাশে উড়ে, ফল এসছে আকাশে উড়ে এবং ফল দেখা যাচ্ছে। একবার মনে করাই দর্শকদের কি কি হলো। 1:45-এ ভারতীয় বায়ুসেনার সেনার যৌথ হামলা, পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত, সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দিল ভারতবর্ষ। তারপরেই ঘুম ভেঙেছে পাকিস্তানে, একের পর এক বক্তব্য। শাহবাজ শরীফ বলছেন ভারত এইটা তো একটা ভিতুর মতো কাজ করে দিল। ভিতুর মতো মানে এই জায়গাগুলো দেখুন, পাকিস্তান দেখ এই জায়গাগুলো, ভাওয়ালপুর রয়েছে কোথায়, তোদের টেরিটরির ভিতর, পাকিস্তানের টেরিটরি অর্থাৎ জমির ভিতর। পরের জায়গাগুলো আন্তর্জাতিক সীমান্ত থেকে 100 কিলোমিটার দূরে জয়শ-ই মোহাম্মদের সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। 100 কিলোমিটার। মুরিদকে ভারতীয় সীমান্ত থেকে 30 কিলোমিটার দূরে লস্করের সদর দপ্তর ধ্বংস। এখানে মুম্বাই হামলার সন্ত্রাসী কাসাবকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই মুরিদকেতে, এখন মাটির তলায় চলে গিয়েছে মুরিদকে, এবং কাসাব ফাঁসিতে ঝুলেছে, গোটা মুরিদকে মাটিতে মিশেছে। এই হচ্ছে শাস্তি। গুলপুর, এখান থেকে 2023 ও 2024 সালে জঙ্গি হামলা চালানো হয় এই গুলপুর থেকে। এবং তারপর সাওয়াই টাংধার সেক্টর, পিওকে থেকে 30 কিলোমিটার ভিতরে পাক অধিকৃত, বেআইনিভাবে পাক অধিকৃত কাশ্মীরের ভিতরে রয়েছে পহেলগাঁও হামলার সন্ত্রাসীদের বেস ক্যাম্প ছিল। এটা ভারত গুড়িয়ে দিয়েছে এবং তার ভেতরে যারা ছিল তাদেরও গুড়িয়ে দিয়েছে। তারপর বিলাল, জয়শ-ই মোহাম্মদের এলাকা, জয়শ-ই মোহাম্মদের বেস ক্যাম্প গুড়িয়ে দিয়েছে ভারত। পরপর জায়গাগুলো দেখুন, কোটলি, রাজৌরির ঠিক উল্টো দিকে, এদিকে রাজৌরি ওদিকে কোটলি, নিয়ন্ত্রণ রেখা থেকে 15 কিলোমিটার দূরে পিওকের ভিতর। এবং এই জায়গাগুলো কোথায়, পাকিস্তানের ভেতর 100 কিলোমিটার ভিতরে থাকুক কিংবা পাক অধিকৃত, বেআইনিভাবে পাক অধিকৃত কাশ্মীর থাকুক, ভারত তোয়াক্কা করে না। দরকার পড়লে আরো 200 কিলোমিটার ভিতরে যাব আমরা, তাই নয় কি অরিন্দম? একদম ঠিক। আমি তো তোমায় বলছি তো যে এই সুযোগে বিশ্ববাসী যখন ভারতবাসীকে সাপোর্ট করেছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যখন আজকে তারা রুখে দাঁড়িয়েছে, এই সুযোগে কিন্তু আজকে অ্যাটাক করতে হবে। কারণ এদের যে মেইন হার্টটা রয়েছে, যে জায়গাটা রুট রয়েছে, গাছের শেকড়টাকে আজকে উপড়ে ফেলতে হবে, আনরুটেড করতে হবে, তা নয়তো কিন্তু এটা হবে না। এবং আমার মনে হচ্ছে দিস ইজ দ্য হাই টাইম। কিন্তু আবার অ্যাটাক, আমি বলছি যে আবার অ্যাটাক করতেই হবে। এই সেনাবাহিনী এরা বর্বর, এরা মানুষকে ভুল বোঝাচ্ছে। আজকে পাকিস্তানে
পাকিস্তানের ভিতরে জনগণের যে বিক্ষোভটা আমি দেখছি গত দুদিন ধরে, যে তোমরা ভারতের বিরুদ্ধে কেন এরকম অত্যাচার করছো, আজকে পাকিস্তানের জনগণ এবং এক্স প্রধানমন্ত্রী অফ পাকিস্তান শোয়াজ শরীফ যেভাবে বলছে তার ভাইকে যে তুমি যেভাবে একটা কম্প্রোমাইজ করো, ইন্ডিয়া কিন্তু আজকে মার্চিং টু এ বেটার টুমরো। ইন্ডিয়া কিন্তু সেই 1962 ইন্ডিয়া নয়, ইন্ডিয়া কিন্তু আজকে একটা বৃহৎ জায়গায় পৌঁছে গেছে। সারা বিশ্ব ইকোনমি, জাপানকে টপকে আমরা 4 নম্বর অর্থনীতি, জার্মানিকে টপকে যাব এই পরের বছর, হব 3 নম্বর ইকোনমি, তারপর চায়না আমেরিকাকেও টপকে যাব। ভারতের এই মুহূর্তে যে পপুলেশন, ভারতের জনসংখ্যা একেবারে ইয়াং জনসংখ্যা, তারা ফুটছে টকবগিয়ে, তাদের সাথে কোথায় পাঙ্গা নেওয়ার চেষ্টা, কি করে পারবি তোরা? পাকিস্তানের ভেতর বসে জঙ্গিরা সন্ত্রাসীরা ভেবেছিল আমরা শান্তিতে বসে আছি, তাদের গুড়িয়ে দিয়েছে ভারত, শেষ করে দিয়েছে ভারত, এবং সেই ভয়ঙ্কর ছবি দেখে পাকিস্তান ভয়ে কাঁপছে। আর পাকিস্তান এই মুহূর্তে ত্রিশূলে বিদ্ধ। কেন? একদিকে বালুচিস্তান, রক্তক্ষয়ী সংগ্রাম চলছে, আলাদা হয়ে যাবে। অন্যদিকে বালুচিস্তানের ঠিক আরো উত্তর দিকে চলে গেলে গোটা এলাকা, গিলগিট বালতিস্তান নিয়ে গোটা এলাকা, সেখানে চরম বিক্ষোভ চলছে। আর তার নিচে যদি আসা যায় সিন্ধ, সেখানেও চরম বিক্ষোভ, সেখানেও রক্তক্ষয়ী সংগ্রাম। তবে বালুচিস্তান যে কোনো দিন আলাদা হবে। আর তার মধ্যে ভারতের সঙ্গে শত্রুতা করা কি ভালো হলো? বুদ্ধিমানের কাজ হলো? চক্রব্যূহে পড়েছে পাকিস্তান। পাকিস্তানের চক্রব্যূহ থেকে আর বেরিয়ে আসার কোনো পথ নেই, টাইম ওভার হয়ে গিয়েছে। ভারত সময় দিয়েছিল শুধরে যা, শুধরে যা, শুধরে যা, সন্ত্রাসী। এইবার চক্রব্যূহে পড়ে আর বেরোনোর জায়গা নেই, এবং সেই বেরোনোর জায়গা বন্ধ করে দিয়েছে ভারত। সেটা আজকে আবারও প্রমাণিত হলো যখন ভারত 100 কিলোমিটার ঢুকে খতম করলো জঙ্গিদের। আর একবার ফুল স্ক্রিন সেই ছবি বারবার দেখাবো, আজকে উদযাপন করবো এই ছবি থেকে। এগুলোই বাজি, এগুলোই বাজি ফুটছে মনে করেনি, এগুলোই উদযাপনের বাজি। কারণ সেই পরিবারগুলো আজ দেখছি যারা নিজেদের প্রাণের পরিবারের লোকগুলিকে হারিয়েছিল, তাদের বুক জ্বলছিল। আজ হয়তো কিছুটা ঠান্ডা হলো যখন এই প্রত্যেকটা জঙ্গি সন্ত্রাসী যারা এই হামলার পেছনে ছিল, তারা আজ টুকরো টুকরো হয়ে মাটিতে মিশে গিয়েছে। তাদের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না, ভারতের প্রেসিশন মিসাইল স্ট্রাইকে তাদের দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো মিশে গিয়েছে মাটিতে। 4 জৈশ কমান্ডার ধ্বংস হয়েছে, এবং তারপর এই কমান্ডাররা ধ্বংস হয়েছে, সন্ত্রাসীরা ধ্বংস হয়েছে, পাকিস্তান সেনার খুব রাগ হয়েছে, তারা গুলিগোলা চালাতে এসছে। তারপর 3টে পোস্ট ভারতীয় সেনা গিয়ে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তান সেনা হোক, জঙ্গি হোক, চরম কোণঠাসা। অরিন্দমবাবু, না একদম, তুমি দেখো আজকে নো ক্যাজুয়ালিটি, তুমি এটা ভাবো একবার। আমি মনে করে থাকি মিস্টার বাংলাদেশের এখন যিনি আছেন মিস্টার ইউনুস বাবু, আপনি খুব শিক্ষিত মানুষ, অনুগ্রহ করে একটু লেখাপড়া শেখান। কেন আপনারা মাত্র 50% শিক্ষিতের মধ্যে 35% হচ্ছে পুরুষ, মেয়েদের পড়তে দেন না আপনারা। আর তার ফলে আজকে আমাদের ভারতে, বিশেষ করে কলকাতা, ওয়েস্ট বেঙ্গলে হসপিটালগুলোতে আজকে ট্রিটমেন্ট করাতে আসছে। আপনি তাদের শিক্ষা দিন। আপনি আজকে পাকিস্তানে গিয়ে বলছেন 7 সিস্টার্স, আপনার এত বড় সাহস, এত বড় হিম্মত, আপনি আপনাকে বলছেন 7 সিস্টার আমরা দখল করব উইথ দ্য কোঅপারেশন অফ চায়না। আপনি দেখেছেন চায়না, আজকে শুনে নিন পাকিস্তানে, আজকে আপনি শুনে নিন মিস্টার ইউনুস, আজকে চায়নার একটা প্লেনকে, তুমি বোধহয় শুনেছো, চায়নার একটা প্লেনকে কিন্তু আজকে আমাদের ভারতীয় সেনাবাহিনী ভূপাতিত করেছে, মাটিতে নামিয়ে দিয়েছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ভারতীয় 3টে বাহিনী যেভাবে আজকে অ্যাটাকটা করছে, এটা কিন্তু কন্টিনিউয়াস করতে হবে। চায়না পাকিস্তানকে বাঁচাতে আসবে কেন? পাকিস্তানের সাথে কোনো সম্পর্কই নেই, শুধু এই রাস্তা তৈরি হচ্ছে, সিপেক তৈরি হচ্ছে বলে টাকার ইন্টারেস্ট। পাকিস্তানকে ভালোবাসে চায়না বলে পাকিস্তানের মনে হয়, পাকিস্তানকেই সবচেয়ে বেশি বিপদে ফেলছে চায়না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, সরাসরি স্যার রিপাবলিক বাংলায় স্বাগত। স্যার, আমরা পরপর খবরগুলো দেখাচ্ছিলাম স্যার, কিভাবে ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা, স্থলসেনা, নৌসেনা কোঅর্ডিনেটেড ভাবে একসাথে অ্যাটাক করেছে। ভারতীয় বায়ুসেনা 2টো জায়গা টার্গেট করেছে মিসাইল দিয়ে, ভারতীয় স্থলসেনা কামিকেজ ড্রোন দিয়ে 7টা জায়গা টার্গেট করেছে, এবং নৌসেনা পুরো ব্যাপারটা কোঅর্ডিনেট করে নিজেদের রাডার ইত্যাদি দিয়ে সাহায্য করেছে। এই তথ্যগুলো দেখে বোঝা যাচ্ছে আমাদের সেনা কতটা সুপিরিয়র, আমরা কতটা উচ্চ স্তরে। এই চিংড়ি মাছগুলো কি করে আমাদের সঙ্গে যুদ্ধ করার কথা বলে স্যার, বলুন তো, বলুন স্যার। দেখুন, ব্যাপার হচ্ছে কি, নন ওয়ার সিচুয়েশনে এত বড় কোঅর্ডিনেটেড অ্যাটাক, যেটা আপনি এক্ষুনি খুব সুন্দরভাবে বললেন, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই 3 জন নিয়ে এরকম অ্যাটাক, এত বড় অ্যাটাক হয়নি কখন ডিউরিং দ্য নন ওয়ার সিচুয়েশন। 71 বা কার্গিল এগুলো ধরবেন না,
71 was a full-fledged war. Kargil was a conflict. But here, it was just to teach them a lesson. And there was no military target, there was no economic target. বাংলা স্যার একটু বাংলা দর্শকদের জন্য বাংলা যদি বলেন। হ্যাঁ, টেররিস্টেরই টার্গেট ছিল। টেররিস্টরা যেখানে যেখানে ঘাঁটি করেছিল, যেখানে যেখানে হেডকোয়ার্টার, বিশেষ করে দুটো যেটা ওরা বলে রোলস রয়েস ফর টেররিজম, ভাওয়ালপুর যেটা জৈশে মোহাম্মদের হেডকোয়ার্টার, মুরিদকে যেটা লস্করে তৈবার হেডকোয়ার্টার, সেটা করেছে। আমরা এবার একটু ভেবে নিই পাকিস্তান কি করছে। পাকিস্তানের ওদের ডাইরেক্টর জেনারেল সার্ভিস ওরা বলছে যে এরা ভাওয়ালপুর, মুজফ্ফরবাদ, কোটলি আর মুরগিকেতে আমাদের 4টে মসজিদে মেরেছে। ভাওয়ালপুরের শুভম মসজিদ, ইউ মাস্ট নো, আমাদের নিশ্চয়ই জানা উচিত যে এনিমি কী ভাবছে, সেই অনুযায়ী উই হ্যাভ টু বি অ্যালার্ট। আমাদের প্রস্তুত থাকতে হবে এর একটা কাউন্টার রিয়াকশান ওদের কীরকমভাবে ওরা করতে পারে। ওরা বলছে ভাওয়ালপুরে ওরা যেটা বলছে শুভম মসজিদ ড্যামেজ, তাতে 8 জন মারা গেছে, 31 জন ইনজিওর্ড। তাতে ওরা ড্র দেয় সিম্প্যাথি, ওরা বলছে তার মধ্যে একজন মহিলাও আছে আর একজন শিশুও আছে। মুজফ্ফরবাদে বিলাল মসজিদ, সেইটাও ড্যামেজ হয়ে গেছে, সেখানে একজন মারা গেছে। ওরা বলছে স্যার, ওরা এগুলো বলে তো মিথ্যে বলে ইয়ে করার চেষ্টা করবেই, ন্যারেটিভটা ঘোরানোর চেষ্টা করবে স্যার। না, এটা বলার মহত্বটা আমি বলে দিই, এটার জন্য আমাদের কি করতে হবে। কোটলিতে আব্বাদ মস্ক, যেখানে 2 জন, আব্বাদ মস্কটা একদম ধ্বংস হয়ে গেছে, ওরাই বলছে 2 জন কিল্ড, 2 জন ইনজিওর্ড। আর মুরডিকেতে উমালপুরা মস্ক, সেটাও একদম ধ্বংস হয়ে গেছে, 1 কিল্ড, 2 ইনজিওর্ড। তো ওদের হিসেব অনুযায়ী 12 জন মারা গেছে এখনো পর্যন্ত, আর ওরা বলছে আমাদের 37 জন ইনজিওর্ড। যাই হোক, আমি এইগুলো এই জন্য বলছি, ওরা বোধহয় বাহানা খুঁজছে, এইটাই আমাদেরও বাহানা খুঁজছে, আমাদেরও কোনো ধর্মস্থল ওরা অ্যাটাক করবে। ওদের পক্ষে, ওদের স্ট্রাইকিং জোনের মধ্যে আমাদের বোধহয় সুরক্ষার ব্যাপারটা, যেটা এডি বলি আমরা, এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা দ্বারকা আর ওর কাছেই আছে জামনগর রিফাইনারি, এই দুটো কুড বি দ্য টার্গেট ফর দ্য পাকিস্তানিজ। আর বৈষ্ণোদেবীটা একটু দূরে হয়ে যাবে। বৈষ্ণোদেবী আসতে গেলে ওদের 3-4টে স্ক্রিন অফ ভেরি হেভি এয়ার ডিফেন্স পার হতে হবে, ওদের F-16M ভার্সনটাও আসতে হবে। তো আমাদের এখন যে কাজটা আমরা করে এলাম, তারপরে নেক্সট 24 to 72 আওয়ার্স আমাদের ওদের কাউন্টার অফেন্সিভ, ওদের রেসপন্সের জন্য খুব সতর্ক থাকতে হবে। ঠিক, একেবারে স্যার, অনেক ধন্যবাদ। লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য যেমনটা বলছিলেন যে ওরা বাহানা খুঁজছে, ওরা বলছে আমাদের ধর্মীয় স্থানে অ্যাটাক করেছে যাতে ওরা পাল্টা করতে পারে। এবার দেখাবো কি কি হয়েছে। আমি যেটা বলছিলাম, কখন কি হয়েছে পাকিস্তানকে মনে করানো যাক। রাত 1:45 অপারেশন সিন্দুর শুরু ভারতের। রাত 2:33 ভারতের প্রত্যাঘাতের ভিডিও প্রকাশ করা হলো। রাত 2:33 প্রথম ব্রেক রিপাবলিকে, 2-3 মিনিটের মধ্যে রিপাবলিক ব্রেক করে এবং তখন থেকে টানা লাইভ। 2:43 জঙ্গি ঘাঁটি ধ্বংসের ছবি প্রকাশ্যে আসে, হামলার ছবি প্রথমে, তারপর ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার ছবি। রাত 2:51 ভেঙে পড়ে পাক প্রতিরোধ ব্যবস্থা, ওদের আর প্রতিরোধ ব্যবস্থা কাজ করছে না, পরপর হামলা। রাত 2:55 প্রকাশ্যে আসে প্রত্যাঘাতের পরের ছবি, পরপর যে 9টা প্রত্যাঘাত, প্রত্যেকটা ছবি উঠে আসে। ভোর 3:15 গোলা বর্ষণ শুরু করে পাকিস্তান, এবার পাগল হয়ে গিয়েছে, এবার বার্সার্ক বলে ইংরেজিতে, পাগল হয়ে গিয়েছে। ভোর 3:22 ভারতের আমজনতার উপর হামলা চালায় পাকিস্তান। কাপুরুষ এত, আমাদের সেনার সঙ্গে না পেরে আমজনতার বাড়ির দিকে গুলি চালানো শুরু করে পাকিস্তান, গোলা ছোড়া শুরু করে পাকিস্তান। অর্থাৎ কাপুরুষ, নির্লজ্জ, জানোয়ার একটা পাকিস্তান, যারা লড়াইয়ে সেনাবাহিনীর সঙ্গে না পেরে স্থানীয় সিভিলিয়ানদের বাড়ির দিকে গোলাগুলি চালায়। এদেরকে আমি কি বলবো?
এদের বিষয়ে বলার কি আছে? এদের কথা মুখে আনলে হয়তো মুখ অপবিত্র হয়ে যায়, তাই নয় কি? একদম। তুমি যে একটা নাম বললে না, পাকিস্তান, এর আগে ছিল নাম আমরা দেখেছিলাম হঠাৎ স্থান নাম দিয়েছিল, কিন্তু তুমি একটা ভালো নাম দিয়েছো পাকিস্তান। আবার একটা তুমি বললে যে বাহানা, লেফটেন্যান্ট কর্নেল যে কথা বলছে বাহানা, ঠিক? কারণ এটা মনে রাখতে হবে, যদি কোনো মসজিদ থেকে কোনো ধর্ম প্রতিষ্ঠান থেকে যদি আজকে আমাদের কিন্তু আজকে সন্ত্রাসবাদ তৈরি হয়, ইসলাম কিন্তু সেটা শেখায় না। ইসলামে কিন্তু প্রথম বিশ্ব ভ্রাতৃত্ববোধ শিখিয়েছিল, ইসলাম কিন্তু প্রথম নারীদের সম্মান দিতে শিখিয়েছিল এই হযরত মুহাম্মদ, তাকে নমস্কার জানাই। কিন্তু যে কথা ছেড়ে দিলাম স্যার, এবার যদি না যে ধর্মস্থানে বলছে কথাটা, যে ধর্মস্থানে ওরা নাকি বাহানা করবে, যে ধর্মস্থানে আজকে উগ্রপন্থী তৈরি হয়, যে ধর্মস্থানে আজকে সন্ত্রাসবাদ তৈরি হয়, তাকে যদি আজকে উড়িয়ে দেয় তাহলে নিশ্চয়ই আমরা সেটা উড়িয়ে দেব। আমাদের সিদ্ধান্ত যেটা আজকে 9টা জায়গায় পয়েন্ট আউট করেছে, কোথায় তারা বাহানা দেবে, তারা আজকে প্রডিউস করবে। মাসুদ আজহার একটা মাদ্রাসা চালাতো, মাসুদ আজহার মাদ্রাসা চালাতো। আমি কর্নেল স্যারের কাছে, লেফটেন্যান্ট জেনারেল স্যারের কাছে আরো একবার যাব। লেফটেন্যান্ট জেনারেল স্যার একটি মাদ্রাসা মাসুদ আজহার চালাতো, সেই মাদ্রাসা ধ্বংস হতে পাকিস্তান বলছে আমাদের মাদ্রাসা ধ্বংস। আরে মাদ্রাসা তো নাম দিয়েছিস তোরা, আসলে তোর মধ্যে সন্ত্রাসী কাজ চলতো, মাসুদ আজহার চালাতো ওটা। আপনি যেটা বলছিলেন স্যার, কথাটা হচ্ছে ওরা সবগুলো শুধু এই নয়, ওরা ইন্টারন্যাশনাল ফান্ডিং যেগুলো করে সেগুলো, এগুলোকে ধর্মস্থলগুলোকে ওরা ইউজ করে লেখাপড়ার জায়গা, এডুকেশন এড আর হাসপাতাল দেখায় ওরা। সো এরকম করেই ওরা ফান্ডিং নিজেদের নেয়। তবে ফান্ডিং এগুলো বন্ধ করে দেওয়ার পর তারপরেই ওরা একটু গ্রে লিস্টে আসে। ওদের এইটাই মেথড। এগুলোকে ওরা এনজিও বলে। আমাদের এনজিও যেমন লোকেদের উপকার করার এনজিও, ওদের এইগুলোই আর এইগুলোই ওদের ক্যামোফ্লাজড ট্রেনিং ইনস্টিটিউশন। এগুলো ওপরে মস্কের ওপরটা, মস্কের মিনার থাকে, তার নিচেই টেররিজম আতুরগড়। এটা ওদের ওখানে অনেক জায়গা আছে। আমাদেরও অর্থাৎ ধর্মীয় স্থানের নামে, স্যার একটু সঙ্গে থাকুন, আমি দর্শকদের বলি, ধর্মীয় স্থানের নামে ওগুলোকে লুকিয়ে রেখেছে সন্ত্রাসবাদীগুলোকে, বাইরে থেকে বলছে ধর্মীয় স্থান যাতে কেউ অ্যাটাক না করে। এটা একটা মুখোশ, এবং সেই মুখোশ পাকিস্তানের আজ খুলে দেওয়া হচ্ছে। আমি আরো একবার গ্রাফিক্সটা নেব, দেখাবো 1:45 থেকে 1:33, 1:45, 2:33 কি হলো টানা পরপর। আরো একবার 1:45-এ ভারতের অপারেশন সিন্দুর শুরু হলো, যে অপারেশনের নাম দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে, সেই ছবি চলছে। 1:45 অপারেশন সিন্দুর শুরু করলো ভারত, অর্থাৎ আক্রমণ শুরু হলো সন্ত্রাসী ঘাঁটিতে। রাত 2:33 ভারতের প্রত্যাঘাতের ভিডিও প্রকাশ হলো প্রথম, এবং মুহূর্তের মধ্যে প্রথম ব্রেক করলো রিপাবলিক নেটওয়ার্ক, রিপাবলিক বাংলা। প্রথম ছবি গোটা মিডিয়াতে রিপাবলিকে। জঙ্গি ঘাঁটি ধ্বংসের ছবি প্রকাশ্যে আসে 2:43-এ, অর্থাৎ হামলার ছবি। প্রথমটা হচ্ছে মিসাইল উড়ে যাওয়ার ছবি, আর দ্বিতীয়টা হচ্ছে জঙ্গি ঘাঁটি ধ্বংস হওয়ার ছবি। রাত 2:51 ভেঙে পড়ে পাকিস্তানের প্রতিরোধ ব্যবস্থা। 2:55 প্রকাশ্যে প্রত্যাঘাতের পরের ছবিগুলো আসতে থাকে, এবং ভোর 3:15 গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। পাগল হয়ে যায় তারা, কি করবে ভেবে পায় না। 3:22 ভারতের আমজনতার উপর হামলা চালাতে আরম্ভ করেন কাপুরুষ পাকিস্তান। রিপাবলিক বাংলায় লাইভ, রাত 2:55, কিছুক্ষণ আগেই ভারত স্ট্রাইক করেছে 9টি জায়গায়। জয় হিন্দ জোরে গর্বের সাথে বলুন, নতুন ভারতবর্ষ, যে ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করে এবং যে ভারতবর্ষ মিসাইল স্ট্রাইক করে। সিঁদুরের লাল রং দেখে দেখে তারা তাদের হত্যালীলা চালিয়েছিল পেহেলগামে 22 তারিখে। আজ থেকে ঠিক 13 দিন আগে ঠিক সেরকমই রং হয়ে গেছে এই মুহূর্তে পাকিস্তানের আকাশের। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা পাকিস্তানের আকাশ কিন্তু কার্যত লাল। আরো একটা ব্রেকিং নিউজ উঠে আসে এই মুহূর্তে, বিগ ব্রেকিং। অপারেশন সিন্দুরের, অপারেশন সিন্দুর হিন্দিতে এবং অপারেশন সিঁদুর নাম দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা রাত ধরে অপারেশনে নজর প্রধানমন্ত্রী। নিজের দপ্তরে, নিজের বাড়িতে ছিলেন তিনি, এবং সেখানে আজিজ ডোভাল ছিল। বাড়ির দপ্তরে বসে গোটা অপারেশনটা দেখেছেন তিনি, এবং গোটা রাত ধরে যোগাযোগ রেখেছেন 3 বাহিনীর প্রধানের সঙ্গে। এয়ারফোর্স চিফ অর্থাৎ বায়ুসেনা প্রধান, নৌসেনা প্রধান, স্থলসেনা প্রধান, 3 জনের সঙ্গে সরাসরি যোগাযোগ। তার সঙ্গে সিডিএস এর সঙ্গে
সেনা অধিনায়কের সঙ্গে যোগাযোগ প্রধানমন্ত্রীর, অর্থাৎ গোটা অপারেশন প্রধানমন্ত্রীর তদারকিতে, এবং নামও দিয়েছেন প্রধানমন্ত্রী। আরো একটা ব্রেকিং এই মুহূর্তে, বিগ ব্রেকিং। বিগ ব্রেকিং, মোট 9 জায়গায় টার্গেট করেছে সেনা, 9টি জায়গা টার্গেট করেছে সেনা, 24টি মিসাইল, অর্থাৎ 7টি জায়গা 9টি ঘাঁটি, এটা স্পষ্ট করে দেওয়া উচিত। 9টা ঘাঁটি 7টা জায়গা টার্গেট করেছে সেনা, এবং ভাওয়ালপুর ও গুলপুরে বায়ুসেনা হামলা চালায়। মুজফফরাবাদ, কোটলি, মুরিদকে টার্গেট করে ভারতীয় সেনা, অর্থাৎ ভীমবেড়, শিয়ালকোট, চা, কামরুদ টার্গেট করে ভারতীয় সেনা, অর্থাৎ ভাগ করে নেওয়া হয়েছে দায়িত্ব। নির্দিষ্ট লক্ষ্যে আঘাত আনতে বিশেষ ব্যবস্থা বলা হচ্ছে স্মার্ট মিউনিশন, অর্থাৎ স্মার্ট অস্ত্র। এবং তারপরে ব্রেকিং, 100% সফল ভারতের আক্রমণ, কোনো মিসাইল বাইরে গিয়ে পড়েনি, সফল হয়েছে ভারতের প্রত্যাঘাত, সূত্রেরও কিছু নেই, সফল হয়েছে। 9টি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা, এবং 9টি ঘাঁটি ধ্বংস করেছে 100% সাফল্যের সঙ্গে। ডিফেন্স সূত্রে জানা যাচ্ছে কোনো মিসাইল, কোনো ড্রোন লক্ষ্য ভ্রষ্ট হয়নি, এতটা নিখুঁত, এতটা নির্ভুল। অরিন্দম স্যার কিছু বলছেন? এটাই আমি ভাবছি যে তুমি যেটা বলছি টেকনোলজি, আধুনিক প্রযুক্তি। তোমার বোধহয় মনে আছে যে ইসরায়েল যখন নাকি অ্যাটাক করে 1200 না 1400 মারলো, তার পরবর্তীকালে কিন্তু তারা আছে এখন পর্যন্ত দেখলাম 47,000 মেরে দিচ্ছে। কোথায়? হসপিটাল অ্যাটাক করছে। তাদের যুক্তি যে কোনো হসপিটালের ট্রিটমেন্টের বদলে যদি আজকে ওরা থাকে তাহলে আমরা মারবো। ওদের স্টেট কথা যে আমার যদি আজকে অধিবাসীকে একজনকে মারে আমরা 1000 মারবো। আমার প্রশ্ন হচ্ছে আজকে এখন ওরা ঘোষণা করেছে গোটা প্যালেস্টাইনটাই দখল করবে। না, প্যালেস্টাইন তো ছেড়ে দাও, আজকে গাজার ওখানকার সাধারণ মানুষ বলছে কেন লড়তে গেছিলে, কি কারণে তুমি গেছিলে? আজকে ইরান মুখ থুবড়ে পড়েছে, ইরান আজকে আমেরিকার কাছে দেখুন হাঁটু গুড়ে পড়ে আছে। আচ্ছা, আরেকটা বলি, সন্ত্রাসবাদের যে ঘাঁটিগুলো বলছে না, আমার মনে হচ্ছে এটা সন্ত্রাসবাদের ওই যে মাদ্রাসার নাম না দিয়ে সন্ত্রাসবাদ ঘাঁটি নাম্বার 1, 2, 3, 4 করুন। কারণ আপনাদের লজ্জা হওয়া উচিত যে আজকে পাকিস্তানের যে শিশুগুলো আজকে বড় হচ্ছে তাদেরকে ডাক্তার তৈরি করবে, ইঞ্জিনিয়ার তৈরি করবেন, আর আপনারা তাদের সন্ত্রাসবাদ তৈরি করছেন বিনিময়ে সামান্য অর্থ দিয়ে। আপনাদের লজ্জা হওয়া উচিত না? পাকিস্তানের সেনাবাহিনী, আপনাদের লজ্জা হওয়া উচিত যে সেনাবাহিনীর যারা প্রধান, আপনাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে অর্থ খরচ করে বেড়ে আজকে লন্ডনে বিদেশে বাড়ি করা। আপনাদের লজ্জা হওয়া উচিত। আজকে মুনিম বাবু কোথায় গেল? আপনি খোঁজ দাও, তুমি আমাকে একটু বলো তো উনি কোথায় আজকে, খোঁজ দাও আপনি প্লিজ, আমার গলা ভেঙে গেছে। আসিম মুনির কোথায়? আসিম মুনিরকে দেখা যাচ্ছে না।